অসমের রামকৃষ্ণনগরের শ্রীবাণী গ্রামে ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি। নগদ 50,000 টাকা সহ 4.5 লক্ষ টাকার সামগ্রী লুট। রামকৃষ্ণনগরে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় শহর এবং শহরতলির এলাকায় আতঙ্কের পরিবেশ। এর মধ্যেই এবার শহরতলির শ্রীবাণী গ্রামে এক ব্যবসায়ীর দোকানে বড়সড় চুরির ঘটনা। অজয় প্রসাদ রায় নামে এক ব্যবসায়ীর মুদিখানা এবং গালামালের দোকানে হানা দিয়ে নগদ টাকা সহ প্রায় 4.5 লক্ষ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে দোকানের চাল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এরপর দোকানে থাকা নগদ প্রায় 50,000 টাকা এবং সর্ষের তেল, দুধ, সিগারেটের প্যাকেট সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় 4 লক্ষ টাকা। এছাড়াও স্থানীয় ধর্মীয় স্থল সন্ন্যাসী বাড়ি মন্দিরের কিছু টাকাও ওই দোকানে রাখা ছিল বলে জানা যাচ্ছে। সেই টাকাও চোরের দল নিয়ে গেছে বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরে রামকৃষ্ণনগর পার্শ্ববর্তী অঞ্চলে যে চুরি বা বিভিন্ন ধরনের উপদ্রবের হয়েছে, আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অতি সত্বর এইগুলা চুর করায়ত্ত করে মানুষের জিনিসগুলো রিকভারি করুন, আর না হলে তো মানুষের আস্থা আস্তে আস্তে সরে যাবে। কারণ আমরা কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আজকাল সরকার আপনাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করছে প্রশাসন তরফে। আমাদের বিধায়ক ও অহর্নিশি আপনাদেরকে বলছেন, আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী উনিও বলে যাচ্ছেন। গতিকে আমি এসএসপি মহোদয়কে বলবো যে প্রত্যেকটি থানা লেভেলে যারা আছেন ওনারা শুধু শহরে না বসে পেট্রোলিং প্রত্যেকটি গ্রামে, কারণ এখন গ্রাম তো আগের মতো গ্রাম নয়, সব জায়গায় যোগাযোগের ব্যবস্থা আছে।